গারো পাহাড়ের বন দেশের বড় ধন। এতক্ষণ যারা প্যাডেল মারতেছিল এরা এখন সবাই টায়ার্ড। ডাইনোসরের দাঁতের ফাঁকে শালিক পাখির বাসা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ আদিল ফ্রম আদিল অন দ্য মুভ। আর আজকে এই মুহূর্তে দাঁড়ায় আছি ময়মনসিংহ জিরো পয়েন্ট থেকে প্রায় 120 কিলোমিটার দূরের একটা স্পট, গজনী অবকাশ, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। সেই স্পটে আজকে ঘুরতে যাবো আমরা দুইজন এই বাইকে করে। তো চলেন সেখানে যাওয়া যাক এবং দেখা যাক সেখানে কি কি আছে। বেসিক্যালি যাবো আমরা একটা কাজে, তো ভাবলাম সেই সাথে একটা ভিডিও করে নেওয়া যায়। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। আজকে কুরবানি ঈদের 2 দিন আগের দিন। ব্রিজের মোড়ে আর্মির টহল আছে, যথেষ্ট পুলিশের টহল আছে, পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশও আছে। তো যে জ্যামের আশঙ্কা করতেছিলাম অতটা জ্যাম এখনো লাগে নাই। সকাল সকাল মাত্র 10:30টার মতো বাজে, 10:40 বাজে আর কি। এরকম কালো ধোঁয়া ছাড়া বাস এখন আসলে চোখে পড়ে না। এখানে একেবারে রাস্তাঘাট সব ভিজা। এত ভারী বৃষ্টি কেমনে কখন হইলো বুঝাই গেল না। এই হচ্ছে ফুলপুর আমুয়াকান্দা বাজার। জাস্ট 35 মিনিটের মধ্যে 35 কিলোমিটার বা 30 কিলোমিটারের মতো রাস্তা চলে আসছি। এই মুহূর্তে আসছি ফুলপুর বাস স্ট্যান্ডে চায়ের বিরতিতে। তো 5 মিনিট বিরতির পর আবার যাত্রা শুরু হবে। ফুলপুর থেকে আরো 5-6 কিলো সামনের দিকে আগাইলে হচ্ছে এই যে ভাইটকান্দি বাজার। তো এটা হচ্ছে গার্লফ্রেন্ডের এলাকা। ভাবলাম যে এখানে একটু দাঁড়ায় গার্লফ্রেন্ডের এলাকার একটা ছবি বা একটা ভিডিও তুলে নিয়ে যায়। এইটা হচ্ছে গোরদার বাজার। এই যে ঠিক এই দিকটাতে, যে আমার পেছনে, এটা হচ্ছে গোরদার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। তো এইখানেই কিন্তু আমার আম্মা, আমার খালারা, মামারা তারা পড়াশোনা করছে। মূলত এইটা হচ্ছে আমার নানার বাড়ি। নকলা মোড়, নকলা হলপুট্টি, এই যে সেই পুরনো সিনেমা হল। এই হলের কারণে এই জায়গাটার বলা হয় মূলত হলপুট্টি। শেরপুরের নবীনগর বাস স্ট্যান্ড 10:30, 11:30, 12:30, একেবারে পাক্কা 2 ঘন্টার মধ্যে শেরপুর চলে আসছি। শেরপুর শহরের ভিতরে যে দেখেন কত চমৎকার একটা মসজিদ, মা ই সাহেবা মসজিদ, মা ই সাহেবা জামে মসজিদ। দেখেন কি চমৎকার মসজিদ। আর পাশে হচ্ছে সরকারি কলেজ, শেরপুর সরকারি কলেজ না, মা ই সাহেবা জামে মসজিদ। বাহ, বেশ চমৎকার, বিশাল বড় মসজিদ। কি বন্ধু, নাইজেরিয়ার থেকে হবে এইসব 5-8 জন্য গেছে গা। অনেকদিন পরে দেখা, ভিয়েতনাম ছিল তো, ভিয়েতনাম থেকে মাত্র দেশে ল্যান্ড করছে। এটা হচ্ছে ইস্তিয়াকের এলাকা, চাপাতুলি না, এটা হচ্ছে চাপাতুলি শেরপুর। তো আমরা ঘুরতে ঘুরতে শেরপুর আসছিলাম, এখন যাবো হচ্ছে গজনীর দিকে। ইস্তিয়াকে নিয়ে যাবো, এই চেষ্টা করবো এই যে এটার মধ্যে 3 জন ওঠার, দেখি কি করা যায়। আমার ঠিক আছে, কিন্তু চিন্তা করতেছি যে এটা হচ্ছে শেরপুর নওহাটা খোয়ারপাড়া। তো খোয়ারপাড়া এখানে প্রচন্ড জ্যামে আটকা পড়ছি। দ্যাটস ওয়াই আমি বাইক থেকে নেমে ভাবলাম যে জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। ওই দিক থেকে যাবো এখন ঝিনাইগাতির দিকে। সামনে যা। আমি একটু সামনে আগায় নেই, জ্যামের জায়গাটা ছেড়ে তারপরে গিয়ে বাইকে উঠবো। শেরপুর হয়ে ঝিনাইগাতি যাওয়ার সময় এরকম একটা জায়গায় দাঁড়াইছি। এই যে দেখেন, 2 পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। 5 মিনিটের ব্রেক নিছি। তো শেরপুর থেকে ঝিনাইগাতি প্রায় 20 কিলোমিটার, অর্ধেক রাস্তা চলে আসছি, আরো অর্ধেক আছে। এখন আছি ঝিনাইগাতি বাজারে। এই হচ্ছে ঝিনাইগাতি। মূলত এই জায়গা থেকেই গজনী অবকাশ কেন্দ্রে যাইতে হবে। রাংটিয়া বাজার। ঘুরতে ঘুরতে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়াতে চলে আসছি। রাংটিয়া 0 কিলোমিটার। তো এক পাশে হচ্ছে মধুটিলা, আর এক পাশে হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র। তো আমরা এখন যে কোনো একদিকে যাব।